নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে হোলিকা দহন, আমাদের বাঙালিদের ন্যাড়া পোড়া। তো আজকে আমার বর তো বাড়িতে নেই, আমার বর তো হোলির আগেই চলে গেল। তো ছেলেকে নিয়ে একটুখানি বেরোবো। আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো ওই হোলিকা দহন সাজানো হয়েছে। এবার ছেলে বলছে, মাম্মা চলো একটু সামনে থেকে দেখব। তো ভাবছি ছেলেকে নিয়ে একটুখানি বেরোবো, সামনে থেকেই কয়েকটা ওকে একটুখানি দেখি ঘরে চলে আসবো। তো রাতের রান্নাটা করে রাখি, কারণ এরা এখন ওই হোলিকা দহনে আগুন দেবে না, এরা আগুন দেয় অনেকটা রাতে। রান্নাটা করে যাই, যদি কোনোটায় আগুন দেওয়া দেখতে পাবো, না দেখতে পাই এমনি দেখে চলে আসবো। তাই আজকে রান্না করছি একটুখানি ডাল ফ্রাই আর রুটি। রাতের খাবারে আমাদের দুজন মানুষের আর কতই বা লাগবে। তো আমি প্রথমে অড়হর ডালটাকে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে একটুখানি সর্ষে, একটু জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার ভেতরে একটু হিং দিয়ে দিয়েছি। দিয়ে তার ভেতরে পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচি আর টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তার ভেতরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে কষিয়ে নিয়ে সিদ্ধ করা ডাল ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নুন ঝাল ঠিক আছে দেখে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার ডাল ফ্রাই। এবার বসিয়ে দিলাম তাওয়া, করে নেব রুটি। আটা মাখাই হয়ে গেছে, ডাল হতে হতে আটা মেখে নিয়েছি। এবার 5টা রুটি করব, ছেলে খাবে 3টে, আমি খাবো 2টো। ব্যাস, এই রুটি করা হয়ে গেলে ছেলেকে নিয়ে একটুখানি বেরোবো। এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, ওভেন টোভেন পরিষ্কার করে তারপরে ছেলেকে নিয়ে একটুখানি সামনেই বেরিয়ে আসবো, ওকে দেখিয়ে আনবো। হয়ে গেল আমার রাতের রান্না কমপ্লিট। এইবার ছেলেকে নিয়ে বেরোবো। এই দেখো, হোলিকা দহন একটা সাজানো হয়েছে, সন্ধে থেকে পুজো হচ্ছে। এখন তো গেছে রাত 7টা, সেই সন্ধে থেকে সবাই পুজো করছে। এরা কিন্তু খুব সুন্দর করে সাজায়। দেখো, নতুন শাড়িও পরিয়েছে, মালা পরাচ্ছে, ধূপকাঠি জ্বালিয়ে পুজো দিচ্ছে, বাড়ি থেকে ভোগ বানিয়ে এনে ঠাকুরের নামে নিবেদন করছে। এখানে দেখো, ওই যে কাগজের উপরে, কাগজের প্লেটের উপরে করে ভোগ কিন্তু সবাই এখানে দিয়ে যায়। আর নারকেল দেখেছো কত জমা পড়েছে। ওই দেখো পাঁপড় ভাজা, এই সমস্ত কিছু এরা বাড়ি থেকে বানিয়ে এনে এখানে পুজো দেয়। খুব ভক্তি ভরে শ্রদ্ধা করে সবাই এখানে পুজো দিয়ে যায়। সব মহিলারা এবং পুরুষেরাও আসে, ঘুরে ঘুরে জল দেবে। দেখো সাইডটা কীরকম ভিজে গেছে। এই সাইডটা ভেজাতে যেটা হয়, সায়েন্টিফিক রিজন রয়েছে এর পিছনে। এটা ভেজাতে আগুনটা চতুর্দিকে ছড়াবে না যখন আগুন দেবে। এর আগের বছরগুলোতে আমরা একসাথে 3জন বেরিয়েছিলাম এই হোলিকা দহন দেখতে। ওর বাবার ছুটির দিন না থাকলেও রাতে তো বাড়িই চলে আসতো। তো ও আসার পরে ফ্রেশ হয়ে আমরা বেরোতাম, কোথাও কোথাও আগুন দেওয়া পর্যন্ত আমরা থাকতাম, দেখতাম, বেশ ভালো লাগতো। 3জনে সত্যি খুব মজা করতাম, কিন্তু এখন আর সেটা হওয়ার নয়। একটুখানি আগিয়ে আসলাম, দেখো এই আর একটা হোলিকা দহন দেখেছো, নতুন শাড়ি পরিয়েছে কি সুন্দর। হোলিকা যে নারী, তাকে ওরকমভাবে সাজায়, সুন্দর শাড়ি পরিয়ে, মালা ঠালা পরিয়ে, রীতিমতন ভক্তি ভরে এখানে সবাই পুজো করে। দেখো, সব মহিলারা সুন্দর করে সেজেগুজে এসে এখানে ভক্তি ভরে পুজো করে। শুধু মহিলা নয়, পুরুষেরাও সকলেই। এই দেখো আরও আর একটা, এটা রাস্তার চৌমাথাতে হয়েছে। সব মানুষ সন্ধ্যের থেকে এসে এখানে পুজো দিচ্ছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো কতটা জায়গা ছড়িয়ে ভিজে গেছে রাস্তাটা। রাস্তাটা যত এরকম ভিজবে সাইড দিয়ে, ততই কিন্তু ভালো, আগুন সাইডে কখনো ছড়াবে না। তো সেই সন্ধে থেকে এসে সবাই পুজো দিচ্ছে। প্রচুর মানুষ এখানে পুজো দিয়েছে। দেখো, আমি জায়গাটা দেখানোর চেষ্টা করছি। নিচটা প্রচুর নারকেল জমা পড়েছে, প্রচুর ভোগ ঠাকুরকে নিবেদন করা হয়েছে। দেখো, পাঁপড় ভাজা লাগানো রয়েছে হোলিকার গায়ে। খুব সুন্দর করে সাজানো হয়, সবাই ভীষণ ভক্তিভরে এখানে পুজো করে। মহিলারা কিন্তু খুব সুন্দর সেজেগুজে আসে।
দেখো দাঁড়িয়ে রয়েছে, এদের পুজো দেওয়া হলে তারপরে আরও একজন পুজো দেবে বলে দাঁড়িয়ে রয়েছে হাতে ডালা নিয়ে এসে। এটা বেশ বড় বানানো হয়েছে, আমাদের ঘরের থেকেই সব কটাই দেখা যায়। তবে এগুলো আগুন দেওয়া হবে অনেকটাই রাতে, রাত 12টায়। আমরা ঘুরে ঘুরে ঘরে চলেও এসেছি। দেখো ঘরে আসার পরে দেখছি ওই যে একটাতে আগুন দিয়েছে, ওটা ফায়ার ব্রিগেডের সামনে, মানে ফায়ার স্টেশনের সামনে ওটা। ওই দেখো, ওই দেখতে পাচ্ছ ওখানে সব ফায়ার স্টেশনের লোকজন রয়েছে, ওরা যেটা বানিয়েছে সেটাতে আগুন দিয়ে দিয়েছে। এটা আমাদের জানলা থেকে দেখা যাচ্ছে। আমি আর ছেলে এই আমাদের জানলার সামনে বসে আমরা দেখছি। ওই দেখো অনেকটাই দূরে, তবে আমাদের জানলা থেকে স্পষ্ট সুন্দর দেখা যায়, যেহেতু এই সামনেটা আমাদের খোলা। আর ওই দেখো দূরে একটা বানানো রয়েছে, দেখতে পাচ্ছ? ওইটা তোমাদেরকে দেখিয়েছি আমি। ওই যে এই কটা সব কটাই আমাদের ঘরের থেকে দেখা যায়। তো ওইটা এখনও আগুন দেয়নি, আগুন দেবে এরা অনেকটা রাতে। একমাত্র এই ফায়ার স্টেশনের লোকজন এরাই প্রথমে আগুন দেয় এদেরটাতে, প্রতি বছরই তাই করে দেখেছি। এরা আসলে এদেরটা প্রথমবার মানে সবার আগে জ্বালিয়ে এরা ফ্রি থাকতে চায়, কোথাও কোনো সমস্যা হলে এদেরকেই যেতে হবে ছুটে। আমি আর ছেলে খেতে বসে পড়েছি। ওই দেখো ছেলে আমার ডাল ফ্রাই দিয়ে রুটি খাচ্ছে, রুটিগুলো ওকে ছিঁড়ে দিয়েছি। আর ও খাবে কি, ওর নজর থাকে সবসময় শুধু টিভির দিকে। ওই দেখো আমি ক্যামেরাটা ওর দিকে ধরেছি বলে ও খাচ্ছে কিন্তু তাড়াতাড়ি, জানো। আর তা না হলে টিভির দিকে তাকিয়ে থাকতো। মা ছেলে দুজন ঘরে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। দেখেছো আমার ছেলের কাণ্ড, টিভির দিকেই তাকিয়ে আছে। ও টের পায় নিজের ক্যামেরা অন আছে। ওর পাপার সাথে ফোনে কথা বললাম, বলে একা একা আছে, বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই দেখো আর একটা হোলিকা দহনে আগুন দেওয়া হয়ে গেছে। আমরা ঘরে বসেই দেখছি। এখন অনেক রাত, এত রাতে আমরা ওখানে যাব না দেখার জন্য, ঘরে বসেই সুন্দর দেখা যাচ্ছে। আবার কি, আর জানো তো এখানে মানে বাচ্চারা নয়, বয়স্করাও মানে বড়রাও খুব এনজয় করে এই হোলিকা দহন অনুষ্ঠানটা। বড়রাই খুব ভক্তির সাথে খুব সুন্দর করে হোলিকা দহন অনুষ্ঠানটাকে অ্যারেঞ্জ করে। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, আজকে হোলি। তোমাদের সকলকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রতি বছরই ঠাকুরের পায়ে আগে আবির দিই, তারপরে রং খেলি। তো এবছর তো রং খেলার কিছু নেই, এবছর আমার বড় বাড়িতে নেই, আমাদের আনন্দ অনেক কম। তো ছেলেকে একটু রং মাখাবো আমি, আর ছেলে আমাকে মাখাবে, ব্যাস হয়ে যাবে। পূর্ণিমাতে আমি সত্যনারায়ণের সিন্নি ভোগ দিলাম আর পাঁচালি পরে পুজো করে নিচ্ছি। ওই দেখো আমার ছেলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই যে হলুদ গেঞ্জি পরা একটা বাচ্চা আর একজন ভদ্রলোককে ধরে নিয়ে যাচ্ছে, ওই যে অটোটা পেরোলো ঠিক তার পাশেই। তো আমার ছেলে যাচ্ছে আমাদের আগের বিল্ডিংয়ে ওর বন্ধুর সাথে খেলতে যাচ্ছে। আমাদের আগের বিল্ডিংটা দেখাই, একদম ওই যে দেখতে পাচ্ছ দুটো বড় বড় বিল্ডিংয়ের মাঝখানে একটা ছোট বিল্ডিং ব্লু কালারের। এই যে সামনের দিকে সি গ্রিন কালারের ওটা নয়, তার পিছনে যে ব্লু কালারের যে বিল্ডিংটা একটা আম গাছের পিছনে রয়েছে, ওই বিল্ডিংটা যেটা ছাদে অনেকগুলো অ্যান্টেনা লাগানো রয়েছে, দেখতে পেয়েছো? অ্যাডবেস্টার লাগানো ছাদে, ওই ছোট বিল্ডিংটা ব্লু কালারের আম গাছের পাশে, ওইটাই হচ্ছে আমাদের আগের বিল্ডিং। ওই ভাবি ভাইয়াকে পাঠিয়ে দিল ছেলেকে নিয়ে যাওয়ার জন্য, ওরা দুই বন্ধু ওখানে বসে খেলবে। এই দেখো এই যে সাদা গেঞ্জি পরা আমার বর, দেখেছো শীতে কাঁপছে। না এটা এবছরের ভিডিও নয়, এটা গত বছরের ভিডিও। গত বছর আমরা আমাদের ওই আগের বিল্ডিংয়েই ছিলাম এই সময়টা, তো আমরা খুব মজা করেছি সেই বছর। সবাই মিলে বিল্ডিংয়ের সবাই ছাদের মধ্যে আমরা খেলেছি রং। দেখো ভীষণ আনন্দ করেছি এই রং খেলাটাতে। যেদিন যায় সেই দিনই ভালো যায় বলো, বড়রা তাই বলে, যেদিন যায় সেই দিনই ভালো যায়। আমিও খুব বিশ্বাস করি এই কথাটা। গত বছর কত আনন্দ করেছিলাম, ভেবেছিলাম নাকি যে এই বছরটা এরকম একা একা কাটাতে হবে। ওরও ভীষণ মন খারাপ, আমারও আজকে ভীষণ মন খারাপ। ও পাশে নেই বলে আজকে সব যেন ফিকে, অনেক রং থেকেও সব রংহীন। আজকে এই যে আমি আমার ছেলেকে একটু রং মাখালাম, ছেলে আমাকে একটু রং মাখালো, ব্যাস এই হলো আমাদের রং খেলা।
ওর পাপাকে ভিডিও কল করেছিলাম, ওর পাপার ভিডিও কলের সামনেই আমরা একজন আরেকজনকে রং মাখিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেছে। এই বছরটা না হয় এভাবেই কাটুক, দেখা যাক সামনের বছর কি হয়। তোমরা সবাই প্রে করো সামনের বছর যেন আমরা আবার একসাথে থাকতে পারি। এই ভিডিওটা এখানেই এন্ড করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।